অ্যাডভোকেট যে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন? চেয়ারম্যান অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন? তাহলে হাইকোর্ট বিভাগের বিচারক ক, হাইকোর্ট বিভাগের বিচারক। অপশন খ, বার কাউন্সিলের চেয়ারম্যান। গ, আপিল বিভাগের বিচারক। অপশন ঘ তে দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল। দেখি সঠিক উত্তরটা কে দিতে পারেন। দেখতে পাচ্ছি অনেকেই এখানে রাজীব বিশ্বাস সিনিয়র রাজীব বিশ্বাস রাজু আপিল বিভাগের বিচারক, শরীফ আল মামুন আপিল ডিপার্টমেন্টের জাজ, কামরুন নাহার আপিল বিভাগের বিচারক। সবাই বলছেন আপিল বিভাগের বিচারক। অপশন সি হচ্ছে আপিল বিভাগের বিচারক। এখানে সঠিক উত্তর হচ্ছে আপিল বিভাগের বিচারক। অর্থাৎ অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন? এখানে চেয়ারম্যান হবেন আপিল বিভাগের বিচারক, হচ্ছেন এখানে এনরোলমেন্ট কমিটি। এই যে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান। অর্থাৎ এই যে এনরোলমেন্ট কমিটির তাহলে সদস্য সংখ্যা কত? প্রশ্ন হচ্ছে এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা কত? আমরা এখন জেনে যাব সদস্য সংখ্যা কত। সদস্য সংখ্যা কত বলেন দেখি, কে বলতে পারেন? অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা কত? কামরুন নাহার বলেছেন 5, এমডি আইয়ুব আলী বলেছেন 5, রাজীব বিশ্বাস রাজু 12115, 12115, গোট 1211, সর্বমোট 5। তাহলে আমরা এখানে এটা একটু শিখে ফেলি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা, হ্যাঁ, আমরা একটু শিখে ফেলি। অর্থাৎ এনরোলমেন্ট কমিটির নিবন্ধন কমিটির সদস্য সংখ্যা। আচ্ছা, তার পূর্বে আমরা আরেকটু প্রশ্নে চলে যাচ্ছি। এটা কত অনুচ্ছেদে বলা আছে? কত অনুচ্ছেদে বলা আছে? এই যে অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটি সম্পর্কে বার কাউন্সিলের কত অনুচ্ছেদে বলা আছে? দেখি কে বলতে পারেন। অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির যে সদস্য সংখ্যা, এই সদস্য সংখ্যা সম্পর্কে কত অনুচ্ছেদে? এমডি আইয়ুব আলী 11, কামরুন নাহার 11 খ, নজরুল 11, আশরাফুল আলম 11, এমডি আইয়ুব আলী 11। সবাই বলছেন 11। এখানে আইন ও ট্রাইব্যুনাল বাদে সব কমিটিতে 5 জন। আচ্ছা, রাজীব বিশ্বাস রাজু সব কমিটিতে 5 জন। আচ্ছা, দেখি কে বলতে পারেন। 11 খ। এখানে সঠিক উত্তর হচ্ছে কামরুন নাহার 11 খতে 11 খ, যা 11 খ। মাহফুজুর রহমান 11 খ বলছেন, আর আইয়ুব আলী বলেছেন 11 খ, এবং কামরুন নাহার, তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, 11 খতে এনরোলমেন্ট কমিটির যে সদস্য সংখ্যা, এখানে সদস্য সংখ্যা হচ্ছে কতজন? 5 জন। আমরা একসাথে শিখে ফেলি। এই 5 জন কে? হ্যাঁ, 5 জন হচ্ছে এখানে কে কে, কোন কোন ব্যক্তি? এখানে একজন চেয়ারম্যান থাকবেন। চেয়ারম্যান আমরা প্রথমে দেখলাম, চেয়ারম্যান হচ্ছেন কে? প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত। এখানে প্রধান বিচারপতি কর্তৃক, মনে রাখবেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, আপিল বিভাগের বিচারক। তাহলে একটা পেয়ে গেলাম, চেয়ারম্যান আমরা পেয়ে গেলাম, আপিল বিভাগের বিচারক আমরা পেয়ে গেলাম। সদস্য হিসেবে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক, হাইকোর্ট ডিভিশন বিভাগের 2 জন বিচারক এখানে থাকবেন। তাহলে পেয়ে গেলাম কয়জন? 3 জন। তারপর আমরা যদি দেখি, তারপরে কি দেখতে পাবো? অ্যাটর্নি জেনারেল, এখানে সদস্য হবেন। সদস্য অ্যাটর্নি জেনারেল এখানে সদস্য, অর্থাৎ একজন, এবং আরেকজন থাকবেন কে? সদস্য হিসেবে থাকবেন নির্বাচিত বার কাউন্সিলের যে
নির্বাচিত সদস্যগণের মধ্য থেকে একজন, এই হচ্ছে মোট 5 জন। দেখুন তাহলে আমরা এখানে কি দেখলাম যে অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা হচ্ছে মোট 5 জন। 11 খতে এই বিষয়টা বলা আছে। চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক হচ্ছেন একজন, ঠিক আছে। তাহলে হাইকোর্ট ডিভিশনের বিচারক হচ্ছেন 2 জন, অ্যাটর্নি জেনারেল 1 জন, মোট হচ্ছে 4 জন, এবং নির্বাচিত সদস্যগণের মধ্য থেকে থাকবেন 1 জন। এই হচ্ছে মোট 5 জন। এই 5 জন হচ্ছেন এনরোলমেন্ট কমিটির গঠিত হবে। এই 5 জনের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি এনরোলমেন্ট কমিটি গঠিত হবে, ওকে, বা নিবন্ধন কমিটি গঠিত হবে।